আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দেখাচ্ছি যে আমার গরুগুলো আমি বর্তমান সিচুয়েশনে খাদ্যের দাম অতিরিক্ত হওয়ার কারণে কিভাবে পালন করতেছি। অনেকে জানতে চাইছেন আসলে আমি খামারটা কিভাবে টিকিয়ে রাখছি। এখন বর্তমান সিচুয়েশনে খাবারের দাম গরুর দামের তুলনায় অনেক বেশি। কারণ হচ্ছে এক বস্তা ভুসির দাম 2200 থেকে 2600 টাকা জায়গা ভেদে। অর্থাৎ এই বর্তমান গরুর দাম অনুযায়ী খাবারের দামটা অনেক বেশি। কারণ আমরা যদি একটা গরু বিক্রি করতে যাচ্ছি, দেখুন এই গরুটা আমি বর্তমান বিক্রি করতে যাচ্ছি, এখানে দালাল এসে 50-55 হাজার টাকা বলতেছে। আসলে দাম না থাকার কারণে এই অবস্থা, যদি দাম থাকতো তাহলে গরুটির দাম হতো 70 থেকে 75 হাজার টাকা। সেক্ষেত্রে আমার 20 হাজার টাকা নেই বর্তমান সিচুয়েশনে, বর্তমান টাইমে। এই টাইমে গরুর দামটি এতটা কমে যাবে কেউ বিশ্বাস করতে পারেনি, যার কারণে খামারিরা গরু বিক্রি করতে অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। আসলে আমরা যারা গরু পালন করতেছি, খামারির যারা ছোট পরিসরে, তারা আসলে অনেকেই লস খেয়ে যাচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে। অনেক পদ্ধতি না জানার কারণে বা না ট্রেনিং থাকার কারণে, না বা খাদ্যর মিক্সড বা খাদ্য তৈরি করার পদ্ধতি না জানার কারণে। তো আমরা বর্তমান সিচুয়েশনে এভাবেই গরু পালন করতেছি। কারণ আমার দুবেলা এখন বর্তমান শুধু হাফ কেজি ভুসি ছাড়া আর কিছু খাওয়াচ্ছি না, ভুসি লবণ ছাড়া। কারণ এখন বর্তমান এই আমার এখানে প্রচুর পরিমাণে জমি ফাঁকা রয়েছে। এখন ধান চাষ করার পরে এই সময়টা আমাদের 2 মাসের মতো প্রায় গরু মাঠে ছাড়তে পারি। এই 2 মাসে প্রায় আমার 3 থেকে 4 লক্ষ টাকা সেভ হয়ে যায়। এটাই আলহামদুলিল্লাহ, এই টাকাটাই আমার মোটামুটি প্রফিট, এবং আরও প্রফিট হয় অনেক টাকায় আল্লাহর রহমতে। তবে এই টাকাটা আমার এক্সট্রা একটা কামাই। কারণ হচ্ছে এখানে আমি এই যে গরুগুলো ছাড়ছি, এখানে আমার এখন পর্যন্ত 10টা বাজে সকাল থেকে খাচ্ছে, এখন পর্যন্ত সকাল থেকে কিছুই খাওয়ায়নি। কারণ এই ন্যাচারালভাবে যে পানিটি আল্লাহর প্রদত্ত যে পানি আছে, সে জমি থেকে পানি খাচ্ছে। যদিও হালকা ময়লাযুক্ত, তবে আল্লাহর মতো কোনো সমস্যা হয় না, কারণ ফ্রেশ, এই পানিটা খুবই ফ্রেশ। আর দ্বিতীয় কথা হচ্ছে সকালের কোনো খাবার দিতে হচ্ছে না। এরপরে আমি বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যাওয়ার পরে শুধু 200 থেকে 300 গ্রাম ভুসি দেবো। অর্থাৎ এভারেজে হাফ কেজি ভুসি আমার একটা গরুর পিছনে যাবে দুবেলায়। এটাই হচ্ছে আমার গরুর খাবার। আর বর্তমান সিচুয়েশনে গরুর দুধের পরিমাণটাও বেড়ে গেছে, কারণ এই জমির যে ঘাসের উর্বরতা, অর্থাৎ নতুন যে ঘাসগুলো মানে গজাইছে, এগুলো আসলে ধান, ঘাস এবং সব কিছুই প্রাকৃতিক পরিবেশে হয়ে গেছে। আর এই প্রাকৃতিক পরিবেশে হওয়ার কারণে এগুলো খেলে গরুর যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা আসলে অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, যা ক্ষেত্রে আপনার গরুর হিট আসার ক্ষেত্রে খুব দ্রুত কার্যকর হয়। যেগুলো গরু হিট আসছে না, সেই গরুগুলো খেয়ে মোটা তাজা হয়ে দ্রুত পরিমাণে হিট আসতেছে, এবং এই সময়টা আমাদের প্রজনন ক্ষমতা এই গরুগুলোর বেশি হয়ে থাকে, কারণ ছেড়ে দেওয়া থাকে। প্রাকৃতিক যে পরিবেশের যে খাবারটা, সেই খাবারটা বেশি খেয়ে থাকে। কারণ হচ্ছে আমরা যে খাবারটা খাওয়াই, এটার থেকে আমার মনে হয় এই খাবারটা আমাদের এখানে এই গরুগুলো বেশি পাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারাও এরকম পদ্ধতি পালন করতে পারেন। যদি আপনাদের এলাকায় এরকম খোলা মাঠ এবং ফাঁকা জায়গা থাকে বা পরিবেশ থাকে, সেক্ষেত্রে আপনারা এরকম পরিবেশ করে রাখতে পারেন বা ছাড়তে পারেন গরুগুলোকে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে 3-4টি জিনিস। কি কি জিনিস খেয়াল রাখবেন? 1 নম্বর হচ্ছে গরুগুলোকে আপনারা আশেপাশে অনেক খাদ্যশস্য রয়েছে, যেমন গম, ভুট্টা, সরষা, করলা, এই টাইপের অনেক জিনিস রয়েছে, যেগুলো বলা আসলে প্রকৃতপক্ষে সব সম্ভব না। সেগুলো যেন ক্ষেত না খায়, অন্যের ক্ষেতে না যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হিতের বিপরীত হয়ে যাবে, কারণ এটা হচ্ছে অনেক পরিশ্রমের কাজ। আপনারা সবাই পারবেন না, যারা পারবেন তারা এটা করতে পারেন, আর যারা পারবেন না তারা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি পুকুরে পানি আছে পর্যাপ্ত পরিমাণে, পুকুরে পানি খাইতে অনেক সময় গরু নামে, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে গরুর যেন কোনো প্রকার রিস্ক বা ক্ষতি হয়ে না যায়। কারণ আপনি সতর্কতা অবলম্বন করতে হবে, সবসময় গরুর সঙ্গে থাকতে হবে। তো সুতরাং আমরা যে ভিডিওগুলো করতেছি, আসলে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, একটি শেয়ার করবেন, একটি কমেন্টস করবেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।